Hello viewers, this is me আব্দুল্লাহ আল মাহমুদ আছি আপনাদের সাথে সিএসএস টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব লেকচার নাম্বার 12। লেকচার 12 এ আমরা দেখব সিএসএস ডিসপ্লে। সিএসএস ডিসপ্লের যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা সিএসএস লেআউট নিয়ে ডিসকাস করব, যখন ওয়েবসাইটের কীভাবে লেআউট তৈরি করা যায় সিএসএস দিয়ে, যখন আমরা একটু হায়ার লেভেলে স্টাডি করব, তখন এই ডিসপ্লে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের খুবই প্রয়োজন হবে, কারণ লেআউট তৈরি করার ক্ষেত্রে এই ডিসপ্লের আন্ডারস্ট্যান্ডিংটা খুব এসেনশিয়াল। তো চলুন আমরা শুরু করি। দ্য ডিসপ্লে প্রপার্টি, মানে ডিসপ্লে নিজে হচ্ছে একটা প্রপার্টি। সিএসএস ডিসপ্লে যেটা, মানে ডিসপ্লেই হচ্ছে একটা প্রপার্টি যেটা সিএসএস আমাদেরকে দিয়েছে। তো ডিসপ্লে প্রপার্টিটা আসলে কি করে? The display property is the most important CSS property for controlling layout. একটু আগে আমি যে কথাটা বলেছি যে লেআউট কন্ট্রোলিং এর ক্ষেত্রে ডিসপ্লে প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট। The display property specifies if or how an element is displayed on the screen. মানে আপনার কম্পিউটার স্ক্রিনে আপনি একটা এলিমেন্ট বা একটা ট্যাগ কিভাবে প্রদর্শন করবেন বা কীভাবে প্রদর্শিত হয়, এই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে, এবং এইটা স্পেসিফাই করে আসলে ডিসপ্লে, যে একটা এলিমেন্ট কীভাবে স্ক্রিনের কোন এরিয়াটুকু নিবে, কোন এলিমেন্ট বা কোন ট্যাগটা কতটুকু এরিয়া নেয়, এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা সেই ব্যাপারগুলোই আসলে ধীরে ধীরে শিখব। Every HTML element has a default display value depending on what type of element it is. The default display value for most elements is block or inline. মানে আমরা HTML এ যতগুলো ট্যাগ শিখেছিলাম প্রিভিয়াসলি, প্রত্যেকটা ট্যাগের একটা ইন্ডিভিজুয়াল ডিসপ্লে ভ্যালু আছে। অর্থাৎ আপনি যখন H1 ইউজ করেন, একটা হেডিং টেক্সট ইউজ করেন, তখন অবশ্যই ডিসপ্লেতে সে একটা জায়গা নেয়, আর জায়গাটা নেয় বিধায় তো আমরা স্ক্রিনে দেখতে পারি, তাই না? যখন আমরা পি ইউজ করি বা প্যারাগ্রাফ যেটাকে বলে, তখন সেটা তো স্ক্রিনে দেখতে পাই, তাই না? একটা প্যারাগ্রাফের মধ্যে বা পি এবং পি ক্লোজ এর মাঝখানে যে লেখাগুলো আমরা দেই, এগুলো তো অবশ্যই আমরা ব্রাউজারে দেখতে পাই। আসলে দেখতে পাওয়ার রিজনটা কি? কারণ সেটা ডিসপ্লে একটা ভ্যালু আছে, বাই ডিফল্ট ডিসপ্লের একটা ভ্যালু তার আছে, যার কারণে আমরা ডিসপ্লেতে দেখতে পাই বা স্ক্রিনে দেখতে পাই। এই ডিসপ্লেতে তারা বা সেই এলিমেন্টগুলা যে ভ্যালুগুলো নিয়ে বসে, সেটা সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে ইনলাইন। আমরা ব্লকটা কেমন, ইনলাইনটা কেমন, এটা একটু পরে এক্সাম্পলে দেখব। ব্লক লেভেলে এলিমেন্টস মানে সকল এলিমেন্টকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্লক লেভেল, একটা হচ্ছে ইনলাইন লেভেল। আমরা আগে ব্লক লেভেল দেখে আসি। এক্সাম্পলস অফ ব্লক লেভেল এলিমেন্টস, কোন কোন এলিমেন্টগুলা ব্লক লেভেল। অর্থাৎ ব্লক লেভেল বলতে বোঝায় যে পুরো স্ক্রিন জুড়ে নিয়ে নেয়, বা আপনি যদি কোনো ডিভের মধ্যে একটা এইচ ইউজ করেন, তাহলে ওই ডিভের যতটুকু উইডথ পাবে ততটুকু নিয়ে নিবে। তো আমরা যদি H1টাকে শুধুমাত্র বডির মধ্যে ইউজ করি, মানে বডির পরে কোনো ডিভ না দিয়ে শুধু H1 ইউজ করলাম, বডি তো টোটাল স্ক্রিন, তাই না? সেক্ষেত্রে এটা টোটাল বডি জুড়ে স্ক্রিন জুড়ে নিয়ে নিবে। কি আছে? ডিভ H1 থেকে H6, পি, ইউএল, ওএল, এলআই, ফর্ম, হেডার, ফুটার, সেকশন, এই ট্যাগগুলা ব্লক লেভেল। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখতে পাই। ইয়াস, কি হচ্ছে আমি একটু পিছনে যাচ্ছি, আবার দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটা আমাদের মনিটর স্ক্রিন। আমরা ব্লক লেভেল বলতে আসলে কি বোঝাতে চাচ্ছি, এটা খেয়াল করলে দেখতে পাচ্ছি স্ক্রিনটাকে টোটালি নিয়ে নিয়েছে। দ্য ডিভ এলিমেন্ট ইজ এ ব্লক লেভেল এলিমেন্ট, মানে এটা ব্লক লেভেল এলিমেন্ট। ওকে, আমরা এবার ইনলাইন এলিমেন্টসগুলো দেখব। এক্সাম্পল অফ ইনলাইন এলিমেন্টস, স্প্যান, এ মানে লিঙ্ক, আর হচ্ছে ইমেজ, এই ট্যাগগুলো হচ্ছে ইনলাইন। আমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছি বা মনিটর দেখতে পাচ্ছি, আমরা দেখব আসলে ইনলাইন কিভাবে কাজ করে। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে স্প্যান, ওকে, সাপোজ এই এরিয়াটা আমরা স্প্যান দিয়ে নিয়েছি। স্প্যান হচ্ছে HTML এর একটা ট্যাগ, এটা ডিভের মতোই একটা ট্যাগ, কিন্তু ডিভ হচ্ছে ব্লক লেভেল, স্প্যান হচ্ছে
ইনলাইন এলিমেন্টস লেভেল আর কি, অর্থাৎ আপনি এই ইনলাইনে যতটুকু টেক্সট দিবেন সেই এরিয়াটুকুই কভার করবে। এখানে একটু স্পেস দেখতে পাচ্ছি, এটা আসলে যখন আমরা প্রেজেন্টেশন তৈরি করেছি তখন আসলে এই গ্যাপটা ছিল। মানে ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট এরিয়া যতটুকু পাবে ততটুকু এরিয়াই ব্লক করবে। আমরা চাইলে এরপরে আরও কিছু ব্যবহার করতে পারি। তাহলে ব্লক লেভেল আর ইনলাইন লেভেলটা কি বোঝা গেল? ব্লক লেভেল হচ্ছে বাই ডিফল্ট পুরো স্ক্রিন নিয়ে নেবে, আর ইনলাইন যেটা সেটা হচ্ছে এই কন্টেন্ট যতটুকু ভিতরে যতটুকু টেক্সট হবে বা কন্টেন্ট যতটুকু হবে ততটুকু এরিয়া নিয়ে নেবে। এটাই হচ্ছে ব্লক লেভেল এবং ইনলাইন লেভেলের পার্থক্য। আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এখানে আমরা খেয়াল করি HTML দিয়ে থাকলো, আমরা ইন্টারনাল CSS ইউজ করলাম, এখানে কিছু কোড আছে, পি আছে, ইউএল আছে, এল আছে, এ আছে। ডিসপ্লে আসলে কি কি ভ্যালু হতে পারে, আমরা এলআইতে ইউজ করেছি ডিসপ্লে ইনলাইন। আপনারা এই কোডটা একটু আপনাদের এডিটরে প্র্যাকটিস করে এবং ব্রাউজারে রান করে দেখবেন, আপনারা কিছু পরিবর্তন বা কিছু পার্থক্য নিজেরাই খুঁজে পাবেন। তো ডিসপ্লে আসলে কয়টা ভ্যালু থাকতে পারে সেটা আমরা একটু দেখি। ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক হতে পারে, ডিসপ্লে ইনলাইন ব্লক হতে পারে, ডিসপ্লে নাল হতে পারে। ওয়েল, আর একটা আছে ভিজিবিলিটি হিডেন, অর্থাৎ আমরা এখানে এই যে পিটা দিয়েছি, এই পিটাকে আমরা এখানে কল করে ভিজিবিলিটি নান অথবা ডিসপ্লে নান অথবা ভিজিবিলিটি হিডেন দিয়ে দিলাম। সেক্ষেত্রে এই এলিমেন্টটা দেখা যাবে না, কিন্তু ডিসপ্লে নান দিলে এখানের যে জায়গাটুকু বা এখানের যে স্পেসটুকু বডি থেকে নেওয়ার কথা সেই স্পেসটার নিবেই না টোটাল। আর ভিজিবিলিটি হিডেন দিলে এই স্পেসটা বা জায়গাটা ঠিকই ব্লক করে রাখবে, কিন্তু কন্টেন্টগুলো হিডেন হয়ে যাবে। ওকে, ওয়েল, আমরা আগের দিনের কোডটা দেখতে পাচ্ছি, রাইট? আমরা একটু ব্রাউজারে দেখে আসি, চেক করে দেখে আসি আমাদের ইয়াটা। ওয়েল, আমরা আগের দিন এই পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা একটু কাজ করি। আচ্ছা, আমরা একটু ডিজাইন করে ফেলি। প্রিভিয়াস কাজ যেগুলো শিখেছি সেগুলো ইউজ করে আমরা একটু ডিজাইন করি। বক্স মডেল আমরা উইডথ দিয়ে দিই 100%, তাহলে পুরো স্ক্রিন নিয়ে নিবে। হাইট দিয়ে দিই আমরা 700 পিক্সেল। আমরা ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ডের শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করি। এটা থাকলো ব্যাকগ্রাউন্ড কালার, স্পেস দিয়ে আমাদের ইউআরএল, এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করলাম। নো রিপিট টপ লেফট পজিশন আর কি, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, প্রত্যেকটা আর কি একটা শর্ট হ্যান্ডের মধ্যে করে নিলাম। প্যাডিংটা আমরা আপাতত ইউজ করব না, বর্ডারটাও আমরা আপাতত ইউজ করব না, যেহেতু পুরো স্ক্রিন নিবে মার্জিন 0টা দরকার নাই। আচ্ছা, আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখে আসি। ওয়েল, সরি, আমাদের এখানে একটা 3 এক্সট্রা পড়ে গিয়েছে, 700 পিক্সেল। ইয়েস, আমরা আমাদের ইমেজটাকে পেয়ে গিয়েছি। আমরা কাজ করি, এই সেকশনটার বর্ডার টপ দেই 1 পিক্সেল সলিড, কালার দেই হচ্ছে একদম পিওর হোয়াইট, সাদা। তাহলে আমরা এখানে 1 পিক্সেল একটা বর্ডার দেখতে পাবো। ইয়েস, 1 পিক্সেল একটা বর্ডার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা টেক্সটটাকে একটু কাজ করি, এই যে হ্যালো ইউটিউব আছে, এটাকে একটু কাজ করি। টেক্সট অ্যালাইনটা হবে সেন্টারে, ফন্ট সাইজটা একটু বড় করব, এখানে আমরা ফন্ট সাইজ 90 দিয়ে দিই, 90 পিক্সেল। আচ্ছা, লাইন হাইট দিয়ে আমরা ফন্টটাকে মাঝখানে আনতে পারি, লাইন হাইট যেহেতু 700, ঠিক লাইন হাইট এবং হাইট একই হবে, সেম হলে তখন ভিতরে সিঙ্গেল লাইন কোনো টেক্সট থাকলে সেটা মাঝখানে চলে আসবে। ফন্ট ফ্যামিলি দেই, ফন্টটা ভালো লাগতেছে না, ফন্ট ফ্যামিলি এরিয়াল, ফন্ট ফ্যামিলি 3টা সেট করে আমরা প্রায়োরিটি দিচ্ছি, অর্থাৎ এরিয়ালটা কাজ করবে ডাবল কোটেশনের মাধ্যমে। টেক্সটার কালারটা চেঞ্জ করে দেই, কালার দেই আমরা একটু ডিফারেন্ট কালার দিলাম। আপাতত এইগুলোই দেখি কি হয়।
আমরা রিফ্রেশ দিলাম। ওকে, আমরা ফন্ট ওয়াইড একটু বোল্ড করি, ফন্ট সাইজ আমি শর্ট হ্যান্ড ফন্টের ক্ষেত্রে শর্ট হ্যান্ড ইউজ করলাম না, আপনারা চাইলে ইউজ করে নিতে পারেন। বোল্ডার ইউজ করি, তাহলে লেখাটা অনেক বোল্ড হবে। ওয়েল, এখন আমরা একটু ব্লক লেভেলের ব্যাপারটা একটু থিঙ্ক করি, বা আমরা এখন নতুন করে ব্লক লেভেল কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিই। আমরা এই সেকশনের মধ্যেই, যেহেতু এই ডিফটা তো ফুল কভার করতেছে তাই না, পুরো স্ক্রিন, এরপরে আমরা স্প্যান হচ্ছে ইনলাইন, তাই না, ইনলাইন এলিমেন্টস, ইনলাইন AEMENT, ইনলাইন এলিমেন্ট, এটা এখানে বসে যাবে, বসলো। এবং আমরা একটা ব্যাপার খেয়াল করি, একটা জিনিস এখানে একটু খেয়াল করি, স্প্যান, আমরা এই যে মাউস পয়েন্টারটা যেখানে নেব এটা হচ্ছে একটা ফায়ারবাগ বা এটা একটা অ্যাড অন বা এক্সটেনশন। তো আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতেছি স্প্যানের এরিয়া কতটুকু আসলে এখানে দেখা যাচ্ছে। এখানে আপনারা একটু খেয়াল করবেন, সিলেকশন এরিয়াটুকু কিন্তু শুধুমাত্র কন্টেন্টটুকু, তাই না, শুধুমাত্র কন্টেন্টটুকু, রাইট? ওকে, এখন আমি যদি এই স্প্যান না লিখে যদি ডিভ লিখলাম, ডিভ ক্লোজ করলাম, তাহলে আমি এখন রিফ্রেশ দিচ্ছি, কোনো পরিবর্তন নাই, কিন্তু পরিবর্তন আসলে কিন্তু একটা আছে। পরিবর্তনটা কি আমরা দেখে নেই। এখন খেয়াল করি আমাদের এইখানে এই বটন পোর্শনে পুরো স্ক্রিন জুড়ে একটা লাইন এসে, তাই না, ইনলাইন এলিমেন্ট এইটুক সিলেক্ট না হয় পুরো স্ক্রিন জুড়ে সিলেকশনটা হয়ে গেছে। এটাই হচ্ছে, তাহলে এরপরেই আমি একটা কাজ করি, পাশাপাশি আবার স্প্যান ইউজ করি, এটা হচ্ছে ব্লক এলিমেন্টস, ইনলাইন এলিমেন্ট, রিফ্রেশ দিলাম। এখন দেখতে সুবিধা হবে, এটা হচ্ছে ব্লক লেভেল, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ওকে, এটাই হচ্ছে পার্থক্য। তো এটা আমাদের কখনো কখনো প্রয়োজন হয়, কারণ দেখেন আপনি এই লেখাটার পাশে চাচ্ছেন যে এই ইনলাইন লেভেলটা বসাতে, তো সেক্ষেত্রে এই ডিফটার হাইলাইট বলে দিবেন স্পেসিফিক, তারপর পাশে নিতে পারবেন, কিন্তু বাই ডিফল্ট এটা পুরো স্ক্রিনটাকে ব্লক করে নিয়েছে, এই জন্যই কিন্তু এর পরে নিচে এসে বসেছে। কিন্তু আমরা এরপরে আর একটা স্প্যান বসাই, সেম কি হয় দেখি তো, এখানে আমরা একটা স্প্যান বসালাম, তাহলে সেই স্প্যানটা এখানে বসা উচিত এই অনুযায়ী, কিন্তু না, বসবে এখানে পাশাপাশি। খেয়াল করে দেখি পাশাপাশি বসেছে, কারণ হচ্ছে একটাই, এটা পুরো স্ক্রিন ব্লক করে নিচ্ছে ডিফটা, আর স্প্যান করতে থেকে যতটুকু কন্টেন্ট নিচ্ছে ততটুকু। সো পরে আমরা যতগুলো ইউজ করবো, আপনি পাশে আরও একটা ইউজ করি, সেটাও নিচে যাবে না, সেটাও পাশাপাশি বসতেছে, রাইট? ওকে, এটাই হচ্ছে ব্লক এলিমেন্ট অর্থাৎ ডিভ, আর এগুলা হচ্ছে ইনলাইন এলিমেন্ট অর্থাৎ স্প্যান। এটাই হচ্ছে পার্থক্য। আপনারা প্র্যাকটিস করবেন, আসলে এখন থেকে একটু মডার্ন লেআউট আমরা তৈরি করব। এতক্ষণ বা এতদিন আমরা যে প্রিভিয়াস যে লেকচারগুলো দেখে এসেছি, আমরা সেখানে শিখেছি আসলে কিভাবে কাজ করে, কি কি প্রসিডিউর, কিভাবে ট্যাগগুলাকে HTML থেকে CSS এ কন্ট্রোল করা যায়, সেই ব্যাপারগুলো আমরা শিখেছি। এখন আস্তে আস্তে আমরা সুন্দর সুন্দর লেআউট নিয়ে কাজ করার ট্রাই করব। তো আপনাদের প্র্যাকটিসটা একটু হাই লেভেলের হতে হবে, তাহলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা বা আপনাদের বোঝার জন্য যে ক্যাপাসিটিটা এটা খুব ভালো থাকবে, ক্লিয়ার থাকবে, এবং আপনারা যে কোনো লেকচারই আপনাদের বোধগম্য হবে, কোনো সমস্যা হবে না। আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and welcome for the next tutorial. Thank you.